বাট আমাদের কাছে একটা ঘটনা আছে এবং সাকিব ভাই ঘটনাটা আমি কোনো ব্যাখ্যা পাইনি। আমি ঠিক ও যেভাবে লিখেছে বেশ ভালোভাবে লিখেছে। আমি সেভাবে পড়ে যাচ্ছি। হ্যাঁ, চলুন। তিনি লিখেছেন যে, "আমার নাম জাহিদ। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এবার এইচএসসি পরীক্ষার্থী। আমি ভূত এফএম এর একজন রেগুলার লিসনার। আমি ঢাকার মিরপুরে থাকি। আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যা এখন পর্যন্ত কেউ বিশ্বাস করেনি। অনেক ইচ্ছে ছিল রাসেল ভাই আপনাদের সামনে এসে এক্সপেরিয়েন্সটা শেয়ার করব, বাট এটা এখন কোয়াইট ইম্পসিবল। আমার এসএসসি টেস্ট এক্সামের সময় আমার আচ্ছা এবার সেই ঘটনাটা শুরু করেছেন তারপরে তিনি। সেটা হচ্ছে যে আমার এসএসসি টেস্ট এক্সামের সময় আমার দাদু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। আমার প্যারেন্টস অ্যান্ড আমার সিস্টার খবর পেয়ে গ্রামের বাড়িতে চলে যায়। কিন্তু পরের দিন টেস্ট এক্সাম থাকায় আমি যেতে বাড়িতে আমি একা ছিলাম। এক্সাম থাকায় আমি এক রাতটা ইবক্তা পর্যন্ত পড়ি। দেন আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ প্রচণ্ড সাউন্ডে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কে জানি রান্নাঘরের জিনিসগুলো একটা একটা করে ফেলে দিচ্ছে। ভাবলাম বাড়িতে চোর ওড়াতো। দৌড়ে গেলাম রান্নাঘরে। দেখলাম সব কিছুই ঠিকঠাক। কিছুই বুঝতে পারলাম না। ভাবলাম হয়তো ঘুমের ঘোরে ভুল শুনেছি অথবা বাইরে আওয়াজ হয়েছিল। ঘড়ি দেখলাম রাত তখন ২টা ৩০ মিনিট। আমি তখন টয়লেটে গেলাম। আর ভাবলাম আর ভাবতে থাকলাম যে আসলে ঘটনাটা কী ঘটেছিল। টয়লেট থেকে বের হলেই সামনে পড়ে আমার পড়ার রুমটা। টয়লেট থেকে আ আ বের হয়েই কেমন যেন গোলাপ জল আর আতরের পাতা গন্ধ নাকে আসতে লাগলো। আমার পড়ার রুমের লাইট তখন অফ ছিল। টয়লেটের লাইটের অল্প আলোয় আমি পরিষ্কার দেখতে পেলাম একটা জায়নামাজের ওপর সাদা একটা পাঞ্জাবি পরে কে যেন বসে আছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। বাড়িতে তো আমি ছাড়া কেউ নেই। তাহলে এই লোকটা কে? আমি কি ভুল দেখছি নাকি? ভয় পেয়ে ফ্রিজ হয়ে গেলাম। হঠাৎ আমি ক্লিয়ারলি দেখতে পেলাম একটা কফিনের মধ্যে সাদা কাপড় দিয়ে একটা লাশ পেঁচানো রয়েছে। তার সামনেই আগরবাতি জ্বলছে আর ৩টা মহিলা সাদা কাপড় পরে মুখ ঢেকে শুধুই কেঁদে যাচ্ছে। সেই সাদা পাঞ্জাবি পরা লোকটা বসে রয়েছে। চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আমি বুঝতে পারলাম আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। হঠাৎ এই পাঞ্জাবি পরা লোকটা আমার দিকে ফিরে তাকালো। কি এক ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে! সো দেখতে আমার বুঝতে আর বাকি রইল না যে যাকে আমি দেখছি সেই লোকটা হচ্ছে আমার দাদুর বন্ধু। যে এই বাড়িতে এখানে এই বাসায় আগে প্রায়ই বেড়াতে আসতো। সঙ্গে প্রচণ্ড এক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। পরদিন দেখলাম আমার পাশের বাসার আমার পাশে বসে রয়েছে আমার পাশের বাসার আঙ্কেল এবং আন্টি। আমি ভয় পেয়েছি কিনা তা জিজ্ঞেস করল। আমি জিজ্ঞেস করলাম তারা আমাকে কোথায় পেয়েছে? তারা বলল রাতে আমার চিৎকার শুনে সঙ্গে তাদের ঘুম ভেঙে যায় এবং তারা দরজা ভেঙে রুমে প্রবেশ করে আমাকে টয়লেটের গেটের সামনে পায় এবং তারা আমাকে জানালো আমার দাদু মারা গেছেন। আর কথাটা শোনার পর আমি সঙ্গে আমার দাদুর বাড়িতে চলে গেলাম। কিছুদিন পর আব্বুকে জিজ্ঞেস করলাম, "দাদা কয়টার সময় মারা যায়?" অ্যান্ড দাদা মারা যাবার সময় দাদার রুমে কে ছিল? আব্বু জানালো, দাদুর মৃত্যুর সময়টা ছিল ২টা ৩০ মিনিট। আর তখন দাদার সেই বন্ধুটি, আমার মা আর ২টি আন্টি ছিল সেই রুমে। যা কিনা পুরোপুরিভাবে আমার দেখা সেই দৃশ্যের সাথে মিলে যায়। আজও এই ঘটনার ব্যাখ্যা পাইনি। এবং সেটাই তিনি লিখেছেন যে এখনো এবং তিনি বলছেন যে কিভাবে এই দুটো ঘটনা একসাথে মিলে গেল এবং আমাকে আম্মু বলল যে মারা যাবার পূর্বে দাদু বারবার যেতে চেয়েছিল। এখনো রাতের বেলা সেই দৃশ্যগুলো আমাকে নাড়া দেয় এবং তিনি বলছেন যে পরীক্ষার কারণে তিনি আজকে এখানে আসতে পারেননি। বাট তিনি এই ঘটনাটা এভাবে লিখে পাঠিয়েছেন। আমি চলে যাবো একটা ঘটনায় চলে যাই, হ্যাঁ? আরেকটা ঘটনায় চলে যাই। ওকে, আমাদের সঙ্গে ১ম যিনি আছেন গেস্ট, তার সাথে একটু আমরা কথা বলি। আপনার নামটা আমাদেরকে একটু বলবেন? Hello, listeners. This is Zico from Gulshan. ওকে। সো ইকো, আপনার তো বেশ কিছু ঘটনা আছে এবং সেই ঘটনা থেকে কোনটা আমরা আগে শুনছি কোনটা? আসলে ঘটনা তো সবগুলো আপনাকে বাইরে শোনানো হয়নি। তো ফার্স্টে আমার নিজের সাথে যেটা হয়েছে সেটা আপনি বলতে চান। বেসিক্যালি আমার সাথে যে ঘটনাটা ঘটছে, আমার সাথে মানে ৩টার মতো ঘটনা ঘটছিল, বাট কোনোটাই আমি বলব না যে কোনো হরর ঘটনা আচ্ছা। অথবা সামথিং লাইক মানে কোনো ভূত আসছে আমার সামনে এরকম কিছু না। ফার্স্ট যেটা ঘটনা বলবো সেটা হচ্ছে, আমি জায়গার নাম উল্লেখ করতেছি না। সেটাও কিছুদিন আগে বলতে কি লাস্ট ২-৩ এপিসোড আগে সুমন ভাইয়া আসছিলেন যখন, তখন তারা বলছিলেন তারা একটা জায়গায় গিয়েছিলেন যেখানে তারা
2-3 তলার নিচে চলে গেছিলাম, যেখানে জিবরান ভাইয়ের অনেক জ্বর ছিল, রাইট? তো ওইখানে আমি আমার আমার দেশের বাড়ি ওখানেই, আশেপাশেই। তো আজকে থেকে 2-3 বছর আগে আমি ওখানে গিয়েছিলাম। আমি মাঝে মাঝেই যাই, বাট 2-3 বছর আগে গিয়েছিলাম যে আমি নিচে দেখবো কি আছে। তো আমার সাথে আমার এটা না শোনার আগেই আপনি দেখিয়েছিলেন মানে না, না, আমরা জানতাম যে ওইখানে আচ্ছা প্রচলিত ব্যাপারটা জানতেন আপনারা যে আছে কিছু উইরেন্ট কিছু আছে ওখানে, নাকি মানুষজন অনেক ভয় পায়, নিচে অনেক কিছু আছে। এরকম ছিল যে ওইখানে নাকি এক জমিদার ছিল, সে নাকি ওই উপরে কিছু চেম্বারের মতো আছে। আপনারা যখন গেছেন হয়তো বা দেখছেন একদম উপরে, রুফের উপরে যে কিছু চেম্বার আছে আলাদা আলাদা। দুটো এক জায়গায় কিন্তু নাও হতে পারে। সে একটা কারণে আমি ওটা বলতেছি, হ্যাঁ সেটাই। আপনি আপনার আপনি আপনার স্টোরিটা বলেন। আহ, ওইখানে আমি যাই এবং ওখানে 3টা ফ্লোর আছে। তো আমি সেকেন্ড ফ্লোর পর্যন্ত যেতে পারছি, থার্ড ফ্লোরে যেতে পারিনি বিকজ ওইটা পুরো বন্ধ ছিল। সেকেন্ড ফ্লোরে যাওয়ার পরে আমার সাথে আমার আরও 2-3 জন ফ্রেন্ড ছিল। তো আমরা বলতেছি কই ভূত কই, কিছু তো আসে না, এই সে আমাদের সাথে লাইট ছিল। আমরা ওখানে ঢুকছি মাগরিবের কিছুক্ষণ আগে। তো ঢোকার পরে ঘুরতেছি, কিছুই তো নাই। তো তারপর আমরা অনেক ফটো সেশন করতেছি যে আচ্ছা ভূতের সাথে ছবি টবি তুলতে। আচ্ছা আপনি একটু মাইকের কাছ ধারে একটু আসতে হবে। তো আমরা আমরা ওখানে ফটো সেশন করছি যে ভূত কই, ভূতের সাথে হয়তো বা ছবি টবি তুলবো। তো একদম সেন্ট্রাল যে চেম্বারটা আছে ওইখানে যাওয়ার পরে মাঝখানে যেই ঘরটা, ওইখানে যাই। ওইখানে যাওয়ার পরে ওখানে চারদিকে 4টা ঢোকার জায়গা আছে। তো একটা দিকে আমার একটা ভাইয়া দাঁড়াইছে আর বাকি দিকে আমরা দাঁড়ানো। পেছন দিকে লাইট দিয়েছি যেন দেখা যায় যে ক্যামেরার পজিশন ঠিক আছে কিনা। ক্যামেরা আমার হাতে ছিল। তো তার আগে যেটা বলি যে আমরা যখন এখানে যাই মার্টিন যেহেতু নিচে আন্ডারগ্রাউন্ডে অনেক গরম ছিল, বাট সার্টেনলি পুরো এনভায়রনমেন্টটা আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে। ভালোই ঠান্ডা হয়ে যায়, লাইক মনে হয় শীত লাগছে এরকম কিছু একটা। তো তারপরে আমি একটা স্মেল পাই, আমার ফ্রেন্ডে জিজ্ঞেস করি তোরা কি কোনো গন্ধ পাচ্ছিস, বলতেছে না তেমন কিছু পাচ্ছি না। বাট আমি যে স্মেলটা পাই এটা এরকম লাইক ফুল পচে গেলে যে গন্ধটা হয় আর কি। জিনিসটা অনেক ভালোও না আবার একদম খারাপও না, ফুল পচে গেছে এরকম কিছু একটা। তো আমি স্মেলটা পাওয়ার পর আমি ছবি তুলি আর কি। তার একটু পরেই ছবি তুলতে যাই। তো ছবি তোলার সাথে সাথেই যেটা হয় যে আমার ভাইয়ের ছবির ঠিক ডান কোনায় একটা ফ্লাইং অবজেক্ট দেখতে পাই আমি। তো যদি কোনো পোকা ওখান দিয়ে যায়, যেহেতু আমাদের কাছে টর্চ লাইট আছে আমরা দেখতে পারবো, কারণ একটা পোকা তো আর 40-60 কিলোমিটারে যাবে না, ঠিক না? আমার সামনে দেখা যাবে। তো জাস্ট হঠাৎ একটা ছবি চলে আসলো। দেন আমরা যেহেতু 4টা কোনায় ছিলাম, 4টা ঢোকার যে দরজা, আর রুমটা খুব বেশি বড় ছিল না। এটার সময় এই চেম্বারটার সময় হবে একটু বড় হইতে পারে। তো আমরা পুরোটাকে ভালো মতো সার্চ করি কোনো পোকা আছে কিনা এখানে, লাইক জিনিসটা একটু বড় এরকম একটাই সাইজের হইতে পারে। তো ওখানে কিছুই ছিল না। তো জিনিসটা দেখতে লাইক এরকম যে আমাদের কাছে মনে হয়েছে, আমরা এই পর্যন্ত যে কজনকে দেখাইছি, তো তারা বলছে এটা কি জানি না আমরা। তো জিনিসটা দেখতে লাইক একটা মানুষ সামনের দিকে হয়তো বা 2টা হাত বাড়িয়ে আছে, পেছনে 2টা পা, পাটা হলো ব্লু, ফায়ার ওখানে এরকম পায়ের একদম এই যে, আর পেছনে ডানাও বলবো না অথবা কোনো কাঠির মতো কিছু এরকম একটা। আমি ছবিটা আমার সাথে নিয়ে আসছি, আমি দেখাবো এসের পরে। তো এটা আসার পরে কয়েকজন ভয় পেয়ে যায়। তো আমি বলতেছি না এটা নিশ্চয়ই কোনো পোকা টোকা হবে। তারপরে ভালো মতো সার্চ করি, আশেপাশে দেখি না এরকম কিছুই নেই। কারণ দোতলার নিচে মাটির আন্ডারগ্রাউন্ডের 2টা ফ্লোর নিচে এরকম কিছু থাকার কথা না। হয়তো বা বাদুড়ের বাচ্চা থাকলে এরকম কিছু থাকতে পারে, বাট ওইটা তো এরকম শেপের হবে না অবভিয়াসলি। তারপর আমরা ওখান থেকে বের হয়ে আসি, বের হয়ে আসার পরে আমরা আমাদের বাসায় চলে আসি আর কি, কাহিনীটা ছিল। আচ্ছা সো আমরা কি আরেকটা ঘটনায় যাব? এখানে না, এখানে কিছু বলবেন না ছবিটা আমরা আগে দেখি, তাই না? ছবিটা দেখে তারপরে মজা হবে। ওকে, সো আমরা নেক্সট ঘটনায় চলে যাই। নেক্সট ঘটনায়, হ্যাঁ আমরা নেক্সট যে ঘটনা আছে, আমরা আরেকজন আছে ওনার কাছ থেকে একটু ঘুরে আসি, তারপরে আপনার কাছে আবারও আসছি। আপনার নামটা বলবেন একটু, কি আসতে হবে একটু। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আমি মোহাম্মদ সাইফুর রহমান আদিল, পেশায় একজন আইনজীবী। তো আমার পড়াশোনার জীবনের পুরোটা সময়, বিশেষ করে আমি যখন বয়স আমার 10 পার হয়, তখন থেকে আমি সবসময় সবসময় বলতে কি প্রায় সময় আমার সাথে আমি আমার আশেপাশে জিন বলতে কিছু একটা কাজ করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের বংশগতভাবে জিনিসটা আছে, আমাদের
আমার বড় দাদা হুজুর, আমার দাদা, তারা সবাই জিন পড়াতো। তো আমাদের একটা মাদ্রাসাও আছে 1895 সালের চাঁদপুরে। তো ওখানে একটা সময় ছিল যখন প্রথম মাদ্রাসার নামকরণ করা হয়, তো মাদ্রাসার নামকরণ করা হয়েছিল মাদ্রাসা তো জুলকারনাইন। কারণ উনি বিশ্বাস করতো যে ওনার মাদ্রাসায় ওনার কাছে মানুষের সাথে জিনরা পড়াশোনা করে। তো লাস্ট যে জেনারেশন আমরা পেয়েছিলাম যারা ওনাকে দেখেছিল, মাওলানা মজিদ সাহেবকে, তো তারা বলতো যে প্রায় সময় রাত্রের বেলা, আমার দাদির কাছেও আমি শুনছিলাম যে প্রায় সময় রাত্রিবেলা দেখা যেত যে ওনাকে শূন্যে করে কেউ ভাসায় নিয়ে যাচ্ছে। তো ওনার এটা আসলে ওনার কারামতি ছিল না, এটা ছিল ওনাকে চরে নিয়ে যাওয়া হতো। তো চরে একটা আসর বসতো, প্রায় বৃহস্পতিবার রাত্রে চরে আসরটা বসতো। তো সেই আসরে উনি পড়াতেন এবং মুরব্বীরা দেখতেন। যারা মুরব্বী বলতে যারা আমার দাদার বয়সী, যাদেরকে আমি পেয়েছিলাম, প্রায় 6-7 জন ছিল তার স্টুডেন্ট, যারা মারা গেছে অলরেডি, নেই বলতে গেলে কেউই। তো তারা বলতো যে আমরা শুধু দেখতাম, চরের পাশে আমরা যখন যাইতাম তখন দেখতাম যে অনেক সাদা পাগড়ি পরা লোক, মানে কাউন্ট করার মতো না, সহজে কাউন্ট করা যেত না, ওনাকে ঘিরে বসে আছে। তো ওনার আরেকটা কারামতি যেটা ছিল, যেটা সবসময় হতো, উনি কলকাতায় 24 পরগনায় প্রায় সময় প্রতি মাসে একবার যাওয়া আসা করতেন। তো উনি কখনো স্টিমার যেতেন না, উনি সবসময় নৌকায় যাওয়া আসা করতেন। এবং অবাক্যর বিষয় হচ্ছে ওনাকে প্রায় সময় বিভিন্ন ঘাটে মাঝি ছাড়া নৌকা চলতে দেখা যেত। তা একটা সময় ওনার ইন্তেকালের পরে এই জিনিসটা একটু কমে আসে। তো আমি এরপরে আমার দাদার সময় বা আমার ফাদারের কাছ থেকে তেমন কিছু শুনতে পাইনি। আমার ফাদার কোনো সময় আসলে বলতো না, কিন্তু আমার সাথে যখন হলো তখন আমার ফাদারকে দেখলাম একটু সিরিয়াস হলো উনি। আমার খুব আতর ইউজ করার অভ্যাস ছিল। তো আতর ইউজ করার অভ্যাসটা এত চরম মাত্রায় যে আমি কখনো কখনো মানে একসাথে দুইটা তিনটা ফ্লেভার শরীরে বিভিন্ন জায়গায় আমি মাখতাম। তো একটা সময় দেখা গেল আবার আমি স্যারের কাছে পড়তাম, তো ওখানে ওনার কাছে কিছু প্যারানর্মাল কিছু দেখতে পাই। ওনার কাছে কিছু জিন ছাত্র আসতো, প্রায় সংখ্যায় কখনো 2 জন, সংখ্যায় কখনো 3 জন। তারা কোরআন শরীফ পড়তো, কিন্তু তারা কখনো খুব একটা সাউন্ড করতো না, খুব লো ভয়েসে। আমি যখন পড়তাম তারা শুধু শুনতো, এবং আমি চলে যাওয়ার পরে তারা পড়াশোনা শুরু করতো। তা আমি মাঝে মধ্যে আড়ি পেতে শুনতাম। একদিন এমন সমস্যা হলো, আমি উজু করতেছি, ওদিন খুব আতর মাখলাম, তাই অনেক পারফিউম মাখা, আমি উজু করতেছি। উজু করার সময় পিছন থেকে কে যেন আমাকে পানি মারলো। পানি মারলো তো মারলো, আমার পুরো শরীর ভিজে গেছে। অ্যাকচুয়ালি পিছন থেকে যদি পানি মারা হয়, নিশ্চয়ই সামনে পেট বা তার নিচে অংশ কিন্তু ভিজবে না। কিন্তু আমার ক্ষেত্রে কী হলো, আমার পুরো শরীরটা পানিতে ভিজে গেল। আমি পিছন থেকে তাকালাম, কিন্তু কোনো পানি দেখলাম না। কারণ যেখান থেকে পানিটা মারছে সেখান থেকে অ্যাটলিস্ট 2 ফোঁটা 3 ফোঁটা পানি থাকতো, সেখান থেকে কোনো পানি নেই। আমি আন্দাজ করতে পারতেছিলাম যে পানিটা হয়তো 1 ফিট দূর থেকে মারা হয়েছে, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না আমি কি করব। আমি তাকালাম আশেপাশে, কিছুক্ষণ পর দেখলাম আমি উঠে যখন নামাজের দিকে গেলাম, নামাজের দিকে যেতে যেতে আমি দেখলাম যে আমার শরীর পুরো শুকিয়ে গেছে এবং খুব জ্বর আসলাম। বাসায় চলে গেলাম, 1 সপ্তাহ জ্বরে ভুগলাম। তারপর আমি আমার স্যারকে জানাই ঘটনাটা। তখন আমার স্যার বললো যে আমার এই আতর ইউজ করার বিষয়টাতে ওরা আকৃষ্ট হয়ে গেছে, এবং আমাকে দাড়ি না ওঠা পর্যন্ত উনি যেটা বললো যে দাড়ি না ওঠা পর্যন্ত আতর ইউজ করা বন্ধ করে দিই। আচ্ছা, আপনি একবার কোনো একটা জিম বা কিছু একটা দেখেছিলেন, সেটা বলে। হ্যাঁ, সেটা হচ্ছে আমার বিয়ে হয় 31 ডিসেম্বর। তো বিয়ের পরের দিন সকালবেলা, বিয়ের পরের দিন না, আপনি স্টুডেন্ট লাইফে একা দেখেছিলেন। স্টুডেন্ট লাইফে সেটা আমি জাস্ট স্টুডেন্ট লাইফে আসলে এটা জিন ছিল কিনা আমি এখন পর্যন্ত শিওর না, বাট আমার কাছে সন্দেহ হচ্ছে। ঘটনাটা ঘটছে এরকম যে আমি হোস্টেলে থাকতাম, মাদ্রাসা হোস্টেলে। তখন ওয়াজ মাহফিল হচ্ছিল। মাহফিলের সময় আমাদের বাধ্যতামূলক ছিল যে রাত্রেবেলা মাহফিলে থাকতে হবে। তা আমরা ছিলাম। তা আমাদের মধ্যে থেকে 2টা স্টুডেন্ট ওরা টয়লেটে গেল, মানে মসজিদ থেকে বেরোয়। অ্যাকচুয়ালি ওদের আসলে পড়ানোর ইচ্ছা ছিল, তো ওরা গেল। তো ছিল ওই জায়গাটা এরকম যে টয়লেটে যাওয়ার আগে একটা হাউস ছিল আমাদের। হাউসটা এখন নেই অবশ্য ওখানে। হাউস ছিল, সেই হাউসের ডিপটা ছিল আপনার প্রায় 20 ফিট, 20 ফিট ডিপ ছিল। প্রায় 3000 লিটার পানি সব মানে হাউসটা ধরতো বলতে গেলে। তা আমি যখন যাই তখন অ্যাকচুয়ালি হাউসের কল বন্ধ থাকার কথা, তখন হাউসের কলটা দেখি বন্ধ। আমি আপনার একবার সেটার কথা বলছি, যে ঘটনাটা সেটা আমি একটু বলি। আপনি আমাকে একটু আগে বাইরে বলেছিলেন যেটা, সেটা হচ্ছে যে আপনি পড়তে গিয়ে তখন আপনি কোনো হ্যাঁ, দুজনকে সেটা হচ্ছে প্রথম দিন যেদিন আমি আমার স্যারের কাছে আমি জিন দেখতে পাই।
প্রথম দিন সেদিন আমি তখন ক্লাস 10-এ উঠবো, 9 থেকে 10-এ 2010-এর মাঝামাঝি শীতের সময়। তো দেখলাম যে দুটা লোক আসলো, তো স্যার বের হয়ে গেল, রুম থেকে বের হয়ে গেল, দুটা লোক আসলো। তো লোক দুটা মুখ থাকা বলতে কি আসলে অ্যাকচুয়ালি ওখানে পুরুষ মানুষ বলতে আইয়া স্যার, আর লোক দুটো কিন্তু পুরুষ ছিল। মানে তাদের বিহেভ, চালচলন, তাদের কথা শুনতে পাচ্ছিলাম না, কিন্তু তাদের বিহেভে বোঝা যাচ্ছিল যে পুরুষ মানুষ। কিন্তু পুরুষ মানুষ কিন্তু তাদের মানে মাথায় যে চাদর মানে রুমাল দেওয়া ছিল, রুমালটা প্রায় বুক পর্যন্ত, চেহারা দেখা যাচ্ছিল। এবং তারা যখন রুমে ঢুকলো, স্যার তখন আমাকে ইশারা করলো রুম থেকে বের হয়ে যাওয়ার। তো যখন আমি বের হয়ে যাবো তখন অ্যাকচুয়ালি বের হতে ইচ্ছে করতেছিল না, কারণ তখনও আমার ভিতরে মানে পারফিউমের নেশাটা খুব বেশি কাজ করতো। তো আমি দেখলাম, যেটা মানে অনুভব করলাম, রুমটা খুব মানে কমফোর্টেবল একটা ওয়েদার আসছিল রুমের ভিতরে, যদিও খুব গরম, রুমটা একদম ঠান্ডা। এবং এত সাংঘাতিক রকম মানে কারো গন্ধ ওদের মানে দুজনের গা থেকে আসতেছিল। আর স্যারের গায়ে কোনো পারফিউম ছিল না, ওদের গায়ে খুব গাঢ় গন্ধ ছিল, খুব গাঢ়, মানে গন্ধে বলতে গেলে একরকম নেশা হয়ে যাওয়ার মতো। তো পরবর্তীতে আসলে প্রথমে যে ঘটনাটা আমি বলছিলাম যে পানি মারা হয়েছিল আমাকে, পরবর্তীতে আমি স্যারের কাছে জানার পর আমি জানতে পারি যে ওরাই ছিল। ওরা চাচ্ছে, ওরা মানে পছন্দ করতো না কোনো মানুষ পারফিউম গায়ে দিয়ে কোনো মানুষ চলাফেরা করবে, এটা পছন্দ করতো না। এবং ওরা যেখানে যাইতো সেখানে কোনো পারফিউম কোনো মানুষ ইউজ করলে ওরা সমস্যা করতো। ওকে। আমরা এখন বড় একটা ঘটনায় চলে যাব অ্যান্ড যে বড় ঘটনাটা সেই ঘটনাটা আমরা সুমন ভাই এবং শাকিব ভাইয়ের কাছে বলবো। যে নেক্সট মাইকটা হ্যান্ড ওভার করে দিচ্ছি। আচ্ছা, আমি এইমাত্র খবর পেলাম আরমান নাকি আসছে। হ্যাঁ, আরমান চলে আসছে এবং আমার আরমানকে আমরা নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যে এখানেই। তা আরমান, তুমি তো রেডিও শুনতেছো বোধ হয়, এই রুমে চলে আসো। তো আরমান ভাই ইজ কামিং অ্যান্ড এখানে তো শাকিব ভাই আছেনই, সুতরাং আমরা আজকে দুটো এক্সপিরিয়েন্স শুনবো বলে শাকিব ভাই কথা দিয়েছেন। সো দেখা যাক। দুটা দেখি টাইম কত করবে। ওকে, আরমান ফোনে কথা বলতেছে, কোন একটাতে যাই। আচ্ছা, রেখে দিচ্ছে। আচ্ছা ওকে। সো আরমান ভাই, সুমন ভাই, আচ্ছা, হ্যাঁ, এই সাকিব কোনটা বলবো ওই জায়গায়? দেশে দিয়ে শুরু করবো নাকি? ওই সুইসাইড, ওইটা ইন্টারেস্টিং ছিল, রাইট? ওটা বেসিক্যালি আমাদের একটা খুব মানে দুঃখজনক বা টিপিক্যাল একটা স্টোরি বাংলাদেশ হচ্ছে যে মানুষ সুইসাইড করে। ওকে, পুরো দেশ জুড়ে লোকজন হঠাৎ শোনেন কি হয়, ইয়াং ওল্ড সবাই। সো আমরা একটা খবর পেলাম যে একটা মফস্বল মানে ঢাকার বেশ দূরে মফস্বল একটা এলাকায় একটা মেয়ে, ওই 15-16 বছরের মেয়ে আর কি, শি কমিটেড সুইসাইড। সো দ্যাটস নট নিউজ ফর আস, এটা সবাই ফ্যামিলি সবাই সর্বদিন এসএসসি পরীক্ষায় ফেল করছিল। হ্যাঁ হ্যাঁ লাগছে। এসএসসি পরীক্ষায় ফেল করবে এই ভয়ে, মানে সে ডু ওয়েল ফেল করছিল। ফেল করছে, হ্যাঁ ফেল করছে, এর জন্য সে কমিটেড সুইসাইড। তো তারপর থেকে নাকি ওখানে ওই কি যাবতীয় ওই ওর রুমে কেউ ঢুকতে পারে না, ওর রুমে কেউ ঘুমাতে পারে না, ওখানে নাকি রাতেবেলা হঠাৎ পড়াশোনার শব্দ শোনা যায়, তবে কান দেয় যে আমি কেউ মানে ইট সাউন্ডস স্লাইটলি ফানি, বাট যারা ওখানে থাকে ওদের জন্য একদমই ফানি না, খুবই ইমোশনাল এবং মানে পরীক্ষা নিয়ে মানে হঠাৎ করে রাতেবেলা পড়াশোনার শব্দ, কি ধরো রাত 2টা-3টার সময় ওই রুমে যারা থাকে ওরা শুনতে পারে। এবং ওই ভয়েসটা আবার সবসময় ওই মেয়েটারও না, ভয়েসটা আবার চেঞ্জ হয়। ইটস নট দ্যাট ওই মেয়েটারই ভয়েস, চেঞ্জ হয়। তারপরে ওইখানে যদি পড়াশোনার বইটি থাকে ওগুলো ওলট পালট হয়ে যায়। এই মানে ওখানে বাসার অন্য কেউ যদি পড়াশোনার চেষ্টা করে ওরা পারে না করতে। আজব ব্যাপার কিন্তু, হ্যাঁ এটা উইয়ার্ড, ইটস খুবই আজব। সো আমরা এসব শুনলাম শুনে এটা যে আমাদেরকে স্টোরিটা বলছিল, উই ট্রাস্ট হিম। সো ওর কথা আমরা গেলাম ওখানে, গিয়ে তো আমরা সেরাপটা করলাম, করে তারপরে বেসিক্যালি নাথিং হ্যাপেন্ড। ওকে, নাথিং হ্যাপেন্ড। সারা ছিলাম, এখন আমরা বুঝি না যে এটা কি আমরা যেমন পড়াশোনার অ্যাঙ্গেলটাই আমরা ওদিন ট্রাই করিনি, এগুলো পরে আমরা খেয়াল করছি। ওদিন আমরা এসব কিছু ট্রাই করিনি, আমরা জাস্ট গেছি এখানে গিয়ে ইউজুয়ালি আমাদের ট্রিক্স, ক্যামেরা সেট আপ করা, থার্মাল রিডার, হ্যান ত্যান, এই উই ট্রাই টু কমিউনিকেট যেখানে কেউ আছে নাকি, যদি থাকে সারা দাও। নাথিং হ্যাপেন। তারপর দিন সকালে আমরা ওদের বললাম ওখানে এখনো ওই লোকজন থাকে। তারপর সকালবেলা বললাম যে আমরা তো রুমে সারা রাত ছিলাম, কিছু হয়নি। তখন একটা নতুন তথ্য পেয়েছে, তখন ওরা বললো যে আসলে এই বাসায় আগে থেকেই যে সত্য। ওকে। হ্যাঁ, এটা তো ওরাও না ছিল যে ওর কাজিনটা, মানে ওদের বাসার সবার কিন্তু একটা ধারণা যে এটা ওই মেয়েটা মারা যাওয়ার পর শুরু হয়েছে। বাট আচ্ছা, হ্যাঁ, ওর কাজিন যে আসছে সে আমাদের বললো যে দেখেন এই বাসা তো অনেক আগে থেকে শুরু কর। মানে মারা যাওয়ার আগে থেকেও, হ্যাঁ মারা যাওয়ার আগে থেকেও ছিল।
সে ও মায়ের থেকে ও বলে যে এই বাসাটা আগে থেকে হচ্ছে আমার এই মানে ওর মামা না চাচা হোয়াট এভার ফ্যামিলি ওনারা এখানে বেশি দিন থাকেন না, বাট আমি এই এলাকায় আগে থেকে থাকি, এই বাসা আগে থেকেই প্রবলেম ছিল। সো এটা আই ডোন্ট নো ভাই ওনারা আপনাদেরকে বলেনি এটা, আমরা আসলে জানি না কেন এটা বলেনি। সো ওরা বললো যে আপনারা আবার একবার ট্রাই করেন বিকজ এই বাসায় আগে থেকে একটা প্রবলেম ছিল, সো কিছু একটা হতে পারে। তো আমরা এটা শুনে তারপরে উই হ্যাড টু কাম ব্যাক, তখন অন্য কাজ ছিল, পরে আমরা আবার শুনতেছি। আচ্ছা ফেরত গিয়ে এবার শুন ভাই একটা নতুন জিনিস নিয়ে আসছিল। আচ্ছা উই হ্যাড দিস থিং কল্ড থার্মাল ক্যামেরা। আচ্ছা এটার দাম হচ্ছে $কত,000 শুনবে। খামার এগুলো বলার কি দরকার, আমাদের চিন্তাই করবে $100,000। তো আমার ক্যামেরা অ্যাকচুয়ালি এগুলা জিনিস এটা একটু বেশি সেন্সিটিভ জিনিস, বাট এটা ছিল না আমাদের। বাট মেইন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন পরে আবার ব্যাক করে ফার্স্ট আমরা ওইখানে যাইনি, আমরা তখন নেইবার ইউএসদের সাথে কথা বলা শুরু করছে। তো কথা বলার পরে মোটামুটি ভাষা যেসব ইনফরমেশন পাওয়া যাচ্ছিল, যে মানে আমাদের কাছে প্রথমে যেই জিনিসটা ছিল যে মেয়েটা হচ্ছে ওই যে থাকে না মানে খুব ইম্যাচিওর মানে একটা মেয়ে, সে পরীক্ষায় ফেল করেছে দেখে সে সুইসাইড করে। So এটা খুবই কমন মফস্বল টাউনে, এবং ওটা বেশ অজপাড়াগা টাইপের যাই। রাইট। সো কিন্তু পরে কথাবার্তা শুনতে আমরা যেই দুই জায়গা থেকে সেম ইনফরমেশন পেলাম, এমন সে ওই এটা তো বেশ আগে ঘটেছিল, ওই মেয়ের আরেকটা বান্ধবী আর কি, ওর একটা ফ্রেন্ড যে এখন ওর বড়, সে সে সবচেয়ে ইন্টারেস্টিং ইনফরমেশন দিল। সে বললো যে ওর নামটা বলছি না, বলে ও কোনো অবস্থাতেই এরকম ছিল না যে পরীক্ষায় সুইসাইড করবে। এটাতে খুবই অবাক হয়েছিল। এবং আরেকটা জিনিস যেটা বুঝলাম যে বাসার মানুষজন আগে এইসব জিনিসপত্র আহ, আগের জিনিসপত্র বলে নেই, তারা আগের ব্যাপার-স্যাপারগুলো অত পাত্তাই দেয়নি। ওরা করতো না, ওরা নতুন ওখানে আসছিল। বাট তারপরে যখন ওদের নিজেদের মেয়ে মারা গিয়েছে, তখন মানে হয় কি, আর তখন তো সাইকোলজিক্যালি মানুষজন তো ঠিক থাকতে পারে না, এবং কি হয় যে প্রিয়জন কেউ যদি চলে যায়, তখন কিন্তু আমরা মানে সাবকনসিয়াসলি আমরা চাই ফেরত আসি। একদম। সো তখন আমাদের মাথায় যেটা আসলে সাকিব বললেন, সাকিব আমার ধারণা এখানে অ্যাকচুয়ালি মেয়ের কোনো ব্যাপার না, অন্য কোনো একটা ব্যাপার হচ্ছে। এবং ওরা যেসব জিনিসপত্র এখন আশেপাশে দেখছে, ওরা দেখতে চাচ্ছে বেশি করে। আর ২ নম্বর জিনিস হচ্ছে যে ওরা মনে করছে যে মেয়েটা ব্যাক করেছে, মানে ওরা তো চাচ্ছে মেয়েটাকে, রাইট। এই জিনিসগুলো হয়। তো এরকম একটা অ্যাঙ্গেল থেকে আমরা তখন চিন্তা করা শুরু করলাম। এবং এটা বেশি না আগের কথা না। এনিওয়েজ তারপরে যেটা রাত্রেবেলা তো আমরা এখানে, এবং আমাদের ওই ইউজুয়ালি কোনো জায়গায় গেলে সাইকোলজিক্যালি হোক বা যে কোনোই হোক, আমরা কোনো একটা মানে জিব্রান রেট অনেক বেশি হয় আমার মোটামুটি, যেটা হয় না, এটা সবাই জানে মোটামুটি গতিস যারা শুনে। আমি তো দেখছি। হ্যাঁ, তো মানে এই তো সাকিব অ্যাজ ইউজুয়াল কিছু নয়। এবং এই আমি তো আছে না, প্রথম দিন ফ্লপ মারছি আমরা, শুনে আজ আর দরকার কি। মানে ও যাইতেছেন, ও আবার দরকারই নেই, আমাদের দরকার আর বুঝছো তো, এসি টেসি নাই, গরম খামোখায় ঝামেলা, কোনোর মধ্যে কিছু হবে না, সারা দুটো ঘেমে খেয়ে নেয়। আই ওয়াজ লাইক শুনবে অনেক গরম পড়ে গেছে, আবার শীতকালে হয়তো যাবো না, শুনবে যাবো না আছে গেবে, তাই আমরা অনেক আগে গেছি। আই হ্যাভ আ ফিলিং যে there's something else involved, চলো আমরা এটা করা উচিত। হ্যাঁ, ওকে। তারপর সো এটা আমাদের সবচেয়ে এই এপিসোডটা, এই ঘটনাগুলো ভূতিষ্ঠের পার্সনে অবশ্যই যাবে না। আচ্ছা, বাট হ্যাঁ, এইবার আমাদের কাছে একটা ফুটেজ আছে, যেটা আমরা দেখাবো এর সময়। ওকে, এই ভৌতিক শুরু হোক, আমরা দেখাবো হয়তো বা কোনো ভৌতিষ্ঠের কোনো টিয়ের মধ্যে 1 সেকেন্ডের জন্য হলেও দেখাবো। সেটা হচ্ছে যে কোনো কিছুই হচ্ছে না এই রুমের মধ্যে, এইটি। বাট যেটা হয় যে একটা সাইকোলজি মানে মনে হচ্ছে একটা কি জানি ব্যাপার, ঘাড় একটু ভারী লাগছে, ওই টাইপের গরম লাগছে, অনেক গরম। এটাই বেশি। আর জিবরানের মনে আছে, জিবরান যে হঠাৎ করে ওই শুনবে এই পড়ার বইগুলো বাইর করলো, ওই মেল পড়ার বইগুলো এখন আছে। আচ্ছা, বুঝতে পার। সে হঠাৎ করে কেন জানি বইগুলো ভেবে টেবিলে রাখলো, টেবিলে খুব সে বইগুলো ভেবে আমি তারপরে লাইক তুই পড়ার বই দেখছিস কেন। তখন আমরা ওই অ্যাঙ্গেলটা ভাবি নাই যে হয়তো এখান থেকে কিছুটা স্পার্ক হতে পারে। আচ্ছা, সেও এটা ভাবে না, বাট ও বলছে না দোস্ত কিছু একটা আছে। আমি মানে পরের বইয়ের মধ্যে হ্যাঁ, মানে টিপিক্যাল এসএসসি যে বইগুলো থাকে আর কি, মোটা আমরা এগুলো ওয়াই ইউ লুকিং টু দিস না কি যেন একটা হবে বলে ও শুরু করছে বলা শুরু। সো পড়া বই ঘাটাঘাটি করতেছি, অসুবিধা নেই। আমি বসে আছি, সাকিব বোর্ড, আমি বসে আছি, যা কিচ্ছু এই ঘুরতেছি, এই করতেছি। আবার এই ইয়ের সময় আবার ইয়ে হয় না, ওই কি বলে ইনভেস্টিগেশনের সময় যখন আমরা কোনো
ইয়েতে থাকি, ক্যামেরা ট্যামেরা থাকে, তখন আমাদের আবার সিগারেট খাওয়া মানা, বিকজ যাওয়ার কারণে প্রবলেম হয়। বাট তারপরে আর পারতেছে না, শেষে আমি কেড়ে পেয়েছি যে না আর কতক্ষণ আর ইয়ে লাগতেছে। তো ওরকম সময় এই করতে করতে হঠাৎ করে ওই একটা বইয়ের ভিতরে খুবই আমি বলি অনেকে বইয়ের ভিতর ইয়ে রাখে, ফুল ফুল রাখে। হ্যাঁ, একটা ফুল একদম শুকিয়ে যায় একবারে একটা ফুল, এবং ওই জিবরান বইয়ে করতেছিল তো মানে ওই হঠাৎ করে মানে ফুলটা পুরো মানে একবারে ইয়ের মতন ওই পাকড়খানির মতো মানে পুরো গুঁড়া গুঁড়া হয়ে পড়ে গেছে মানে ওই ধরনের মানে একেবারেই জাত অবস্থা, মানে শক্ত হয়ে গেছিল টোস্টের এই টাইপের। তো ওইটা পড়ে গেছে, বলে যে এটা টেবিলের উপর পড়ছে, যেটা কি বলে যে মনে হয় একটা ফুল বা একটা ইস্যু। আমি তো ওটা ঝাড়তেছি, আচ্ছা, ওইটা ঝাড়তেছি আমি আর জিবরান হঠাৎ করে সাকিব বলে কি শুনবি ওটা কি, প্রথমবারের মতো, এবং সাকিবের ভয়েস শুনে আমি খাট করে খুঁজছি যে সামথিং ইজ রং, শুনবি ওইটা কি। এবং আমরা ঘুরলাম, এটা বোধহয় কয় সেকেন্ডের জন্য হবে সাকিব এটা, মানে তখন তো মনে হচ্ছিল 5 মিনিট, পরে আমরা ঘড়ি দেখে দেখছি 3 সেকেন্ড। হ্যাঁ বা 3 সেকেন্ডের মতো একটা কিছু। মানে আমরা তো মানে মাটিতে যেখানে ফুলটা পড়ছে তার আমাদের পিছন দিকে সাকিব ওই ঘুরেছিল, আমাদের চেয়ে কত এই 4-5 ফিট দূরে হবে একটা কিছু, মানে দেখে মনে হচ্ছে যে একটা মানুষ দাঁড়ায় আছে। আচ্ছা, বাট ট্রান্সপারেন্ট টাইপের, মানে মানুষও না, ঠিক একটা ফিগার টাইপের একটা কিছু, নদের মানে শ্যাডো না, এটা ঠিক বুঝতে পারবো না। এটা হচ্ছে কালচার টাইপের, নট সাদা কাপড় পরা কিছু ওরকম না, একটা মানে মুভিতে এটা খুব দিচ্ছি আমরা, প্যারানর্মাল অ্যাক্টিভিটি হ্যান ত্যান এগুলো। মানে কালচার টাইপের সে, কিন্তু ট্রান্সপারেন্ট ওই সেটটা দেখা যাচ্ছে একটা ছায়ার মতো, কিন্তু ছায়া না, মানে ওকে একটু উইয়ার্ড একটা জিনিস, কিন্তু ঠিক মানুষ টাইপেরও না, মানে একটা লম্বা একটা কিছু দাঁড়ায় আছে এই টাইপের একটা কিছু। এবং এইটা দেখার সাথে সাথে মোটামুটি ছিটকে পড়ছে আর কি আমরা। তো এবার কি দেখলাম, সাকিব দেখলাম স্টিপ দাঁড়ায়, এবং সবাই মানে আপনি সাকিব ভাই, জিবরান ভাই, তিন আমরা তিনজনেরই আমরা প্রথমবারের মতো একটা কিছু দেখছি আর কি, মানে চোখের সামনে দেখার পরে আমরা মোটামুটি ছিটকে কয়েক ফিট পিছনে চলে গেছি। সাকিব দেখো তখনও দাঁড়ায় আছে, যে সৌম্য দেখছে বললাম, কিন্তু এখন দেখতেছি না, বলছি না এখন আসলে আমিও দেখতেছি না, জিব্রানও তখন দেখতেছি না। আচ্ছা। সাথে সাথে ওই যাবতীয় ওই আমার উপরে ফিডার যা বাইর করে কোথাও কিচ্ছু পাই না, কোথাও কিচ্ছু নাই। আমরা বলছি কি ব্যাপার, এটা কি আমরা তিনজনই একসাথে হ্যালোসিনেটর করলাম ভাই, বাইরে থেকে কি কোনো আলো পড়ছে, কোনো শ্যাডো, মানে কি হচ্ছে আমরা বের করার চেষ্টা করছি। না, এটা কিন্তু শোনো আমরা পরে করছি। প্রথমে আমরা যে দাঁড়ায় যে এখানে কেউ আছে নাকি, মানে উই ট্রাই টু এস্টাবলিশ যে আপনার জীবন তখন সময় কি না, বাট ওরকম যে কোনো একটা ফিলিং সেটা না, হ্যাঁ। কিন্তু ওই যখন চোখে একটা কিছু পড়ছে চোখের সামনে, তখন কিন্তু মনে হয়েছে যে একটা কিছু আছে, বাট ওটা আমি ধরে নিচ্ছি এটা সাইকোলজিক্যাল, বিকজ একটা কিছু এরকম হয়েছে। তারপর কিছুক্ষণ পর সবকিছু বাইর করি, এটা টেস্ট করি, কোনো দিক দিয়ে আমরা মানে কোনো কিছুই বের করতে পারছি না। তারপরে একটা ক্যামেরা আমরা ফিক্স রাখি, তো ওই ক্যামেরার ফুটেজ তখন আমরা চেক করা শুরু করছি, রুয়েন করে দেখি, এবং কিচ্ছু নাই। মানে আমরা বললাম যে এইটা কিভাবে পসিবল যে তিনজনই একসাথে একই রকম একটা জিনিস দেখলাম, বাট ক্যামেরার মধ্যে আসতেছে না, এটা তো হইতে পারে না। তারপরে যেটা হইলো আর কি, যে ওই তখন আমি তো আবার ডিবাঙ্কার, আমরা শুনবেন আমরা তো লো লাইটে শুট করতেছি, সো এটা হতে পারে যে আমরা তো শ্যাডো এতে যেতেছি, তো ক্যামেরাটা ধরতে পারিনি। আচ্ছা, বাট উই হ্যাভ দ্য থার্মাল ক্যামেরা, কত পার্সেন্ট থার্মাল। না, আমরা আবার আমাদের থার্মাল ক্যামেরার নাম আমরা থামরাল। আচ্ছা, রেপটা আগের খোদার দশম লেখা থাকে, এটা বিশ্বাস করে মানুষ, যাতে বিশ্বাস করে থার্মাল। এনিওয়েজ, তা আমাদের খোদার দশম থামরাল ক্যামেরা, তারপরে ওটা আমরা বাইক করে এটা সেট করছি। আমরা ক্যামেরাটা যখন সেট করতেছি, মানে এটা একটা ক্যামেরাও না, একটা স্ক্যানার টাইপের। তো যখন অন করার পরে করার সাথে সাথে মনে হয়েছে কি যে সামনে থেকে একটা কিছু হিসাব করে সরে গেছে, এরকম লাগছে। কারণ ওটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার চোখের ফুল। আমি বললাম যে তুমি ইস্যু দেখছো, সাকিব বলছে ডিনাই করছে যে আমি ইস্যু দেখি না, জিবরান বলছে আমি দেখছি। সো আমি অ্যাকচুয়ালি শিওর না আসলে কিছু দেখিনি, তো জিবরান সব কিছু দেখে সাকিব কিছু দেখে, তো ওইটা তখন একটা কনফিউশনের মধ্যে আমরা আছি, ঠিক আছে ফাইন। তা এটা আবার অত ওয়াইড অ্যাঙ্গেলও না, আমরা যে পুরা একটা কোনার মধ্যে রেখে দিব, পুরা রুমটা আসবে, এটা এরকমও না। হ্যাঁ, সো এটা তারপর আমরা কোনা একটা যে জায়গাটা দেখছি ওই জায়গাটা আমরা রাখছি, রেখে আমরা করে আসছি, মানে বসে আছি আমরা। এবং এই ক্যামেরাটার ব্যাপারটা হচ্ছে যে পিছন দিকে একটা স্ক্রিন আছে, ছোট একটা স্ক্রিন, আচ্ছা খুবই ছোট, সো ওটার মধ্যে থেকে দেখতে হয় যে অ্যাকচুয়ালি কি। সো আমরা ওটার মধ্যে আমরা দেখার চেষ্টা করতেছি, আমরা কিছু পাইতেছি না। এটা বেসিক্যালি হিট ডিফারেন্স ধরেন, মানে অ্যাকচুয়ালি হিট সিকার টাইপের, হিট সিগনেচার গুলো, যে রুমের মধ্যে হিট মানে টেম্পারেচার বেশি এরকম কোনো কিছু আছে নাকি, এই জিনিসটা ধরে। এবার তুমি একটা দরজার পাশে দাঁড়ালে দরজা একটা কালার হবে, তুমি একটা কালার, তুমি খুব ব্রাইটনেস কালার, দরজার মধ্যে একটা টেম্পারেচার ডিফারেন্স আছে। ওকে, তার মানে এটা একদম পুরোপুরি
টেম্পারেচারটা দিয়ে এটা জাস্ট টেম্পারেচার ইমেজিং করে, রাইট? টেম্পারেচার যে কোন জায়গায় টেম্পারেচার কেমন ওটা একটা ইমেজ ক্রিয়েট করে। আচ্ছা 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 এবং তারপরে যেটা হয়েছে, যেটা আমরা এইবার আর 2-3 সেকেন্ড না, আমরা তারপরে এটা বেশ অনেকক্ষণ পরের কথা, আমরা একটা জিনিস দেখছি এবং দেখার পরে ওটা আমাদের কাছে রেকর্ডেড কোর্সে আছে, এটা মনে দেখাবো। এইটা প্রায় সে কতক্ষণ হবে, 3-4 মিনিটের বেশি, আরও বেশি হবে, 3-4 মিনিটের উপরে হবে। একটা কিছু দাঁড়ায় আছে, আমরা যেখানে ছিলাম ওইখানে না, তার অপোজিটে ওই পড়ার টেবিলটা যেখানে ছিল ওইটার পড়ার টেবিলের দিকে তাকালে ডান সাইডে কোনাকুনি রুমের মধ্যে একটা কিছু দাঁড়ায় আছে। বাই দ্য মেয়েটা সুইসাইড করছিল ইয়ে দিয়ে, দড়ি, মানে গলায় ফাঁস দিয়ে মেয়েটা সুইসাইড করছিল আর কি, এবং গলায় ফাঁস দিয়ে সুইসাইড করছিল এবং সুইসাইডটা ওই ফ্যানের মধ্যে ইয়ের মধ্যে লাগানো না, এটা হচ্ছে এই বাসাটার জানালার পাশে একটা ওই উপরে একটা এই লোহার কেমন বাঁকান একটা আংটার মতন ছিল, তখনও একটা ছিল এখানে, ওইখানে দড়ি দিয়ে নাকি শুনছি। মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওরকম একটা জায়গায় একটা হিউম্যান, অলমোস্ট হিউম্যান বলছি, পুরোপুরি হিউম্যান বলতেছি না, আচ্ছা কেন বলছি, এবং একটা কিছু দাঁড়ানো এবং পুরো স্টিপ, মানে আমি তোমার আমি এখন বলতেছি তুমি বুঝতে পারবে, আমি ভিজুয়ালি দেখাচ্ছি, মনে করো একজন দাঁড়ায় আছে, বুঝতে পারছি, মানে যদি হাত সামনে মানে তালু দুটা সামনে দিয়ে তালু দুটা সামনে, মানে তালু দুটা সামনে না, মানে ওটা তো বুঝতেছি না আমরা, এগুলো আমরা মানে মানে একটা মরা মানুষ শুয়ে থাকে যেভাবে সেটাকে যদি দাঁড় করে দেওয়া যায়, সেটাকে যদি দাঁড় করে দেওয়া যায়, একটু স্প্রেড করা, দাঁড়ানোর মানে এবং খুব স্টিফ, মানে কোনো রকম নড়াচড়া হচ্ছে না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মাথাটা, এটা ঠিক যে কারণে বললাম যে অলমোস্ট হিউম্যান, মাথার মানে জিনিসটা মনে হয়েছে যে মাথাটা ঠিক 3 কোণা না, এটা অ্যাকচুয়ালি থার্মাল হচ্ছে ইমেজিংয়ে, মানে একটা আউটলাইন দেখায় তারা পুরা একেবারে ডিটেইল শেপটা দেখায় না। সো জিব্রানের ভাষ্য হচ্ছে যে এটা হচ্ছে যে মাথায় যদি 3টা শিং টাইপের কিছু থাকে, মানে উপরেরটা সবচেয়ে লম্বা, 2 সাইডেরটা একটু শর্ট, সো একটু ট্রায়াঙ্গল, একটু পিরামিড টাইপের, একটা ত্রিভুজ টাইপের একটা ব্যাপার আর কি মাথাটা। সো জিনিসটা প্রচণ্ড ইন্টারেস্টিং এবং এই জিনিসটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই অ্যাজ ইফ মুখটার মধ্যে কোনো একটা হ্যালো একটা ব্যাপার আছে আর কি, মানে মুখের শেপটা আছে, শেপের মাঝখানের দিকটা আবার কালো, মানে আজের জায়গাটাতে কোনো হেড সিগনেচার নেই, মানে পুরো একটা ব্যাকগ্রাউন্ড ওয়ালের সিগনেচার। ও মাই গড, এটা খুব ইন্টারেস্টিং, মানে অ্যাজ ইফ একটা জিনিসের মাথা আছে, মাথার আউটলাইনটা আছে কিন্তু মাঝখানে কিছু নেই, ওই জায়গাটা খালি, আর মাথার মধ্যে যদি 3টা শিং টাইপের হয় উঁচু, এখানে একটা, এখানে 2 সাইডে 2টা, 2 সাইডের সাইডগুলো একটু ছোট, মানে খুবই উইয়ার্ড একটা জিনিস। এবং ওইটা যখন আমরা দেখছি, আমরা কেউ ধরতে পারিনি, আমরা বলতে আমরা এটা কি হচ্ছে এটা সেটা, এবং আমরা বারবার ওই দেয়ালের দিকে তাকাইতেছি, দেয়ালে কিচ্ছু নাই, দেয়াল এমনি অন্ধকার রুমের মধ্যে, আমরা 3 ফ্রাইডে চলতেছি, বাট ওখানে কিচ্ছু নাই, আমরা এখানে দাঁড়ায় আছি, ওখানে কিচ্ছু নাই, আমরা দাঁড়াইছি, এবং এটা প্রায় কত মানে আমরা বোধহয় 3-4 মিনিট আমরা দাঁড়াইছিলাম, তারপরে আমরা ভিডিও করা শুরু করছি, যেখানে আমাদের এবং ভিডিওর মধ্যে আমাদের এখনো ফুটেজটা আছে, জিনিসটা চোখের সামনে মিলে যায়, এবং মিলে যাওয়ার সিস্টেম, মানে ওয়েটা খুব অদ্ভুত। সেটা হচ্ছে যদি ফ্লোরে যদি কোনো একটা সে চোরা একটা থাকে না, যে হিডেন কোনো দরজার মতন থাকে ফ্লোরের মধ্যে, বুঝতে পারো, ওটা যদি খুলে দেওয়ার পরে সাথে সাথে ফ্লোরের মধ্যে ঢুকে গেলে যেরকম হবে, ঠিক ওইভাবে নাই, এবং এই ফুটেজটা আমাদের কাছে আছে প্রায় 25 সেকেন্ডের মতো আছে, রাইট? তো অনেক লম্বা ফুটেজ। হ্যাঁ, ইট ওয়াজ দেয়ার ফর লং টাইম, আমরা অনেকক্ষণ ধরে তাকায় আছি, বিকজ আমরা ইনফ্যাক্ট মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই অ্যাকচুয়ালি সি সামথিং, মানে কিছু একটা মনে হচ্ছে যে দেখছি, মানে যদিও সামনাসামনি চোখে না, মানে আমরা ইনফ্রারেডে দেখছি, বাট কিছু দেখছি মনে হচ্ছে আর কি। মানে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এবং জিনিসটা যে মিলে গেছে, এটা মানে নট যে বাতাসে মিলে গেল। এখন আমার কথা হচ্ছে একটা হিট সিগনেচার কীভাবে ধান করে মানে এইভাবে হারিয়ে যায়, রাইট? মানে এটা আমাদের কাছে খুব উইয়ার্ড ছিল যে ওখানে কোনো আলো ছিল না, এই স্টার যে বেশি আলোতে হিট বেশি জেনারেটেড হয়েছে, ওখানে এরকমও কোনো ব্যাপার ছিল না, বাট জিনিসটা ইট ওয়াজ প্রিটি মাচ স্কেয়ারি অ্যাকচুয়ালি।